তার সাথে পরিচয় হয়ে নেই। আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত আলেমে দ্বীন মোহাম্মদ মুফতি জসিমউদ্দিন আল আজহারি, অধ্যক্ষ কাদেরিয়া তৈয়বিয়া মাদ্রাসা। তারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আলোচনায় যাওয়ার পূর্বেই একজন দর্শক অপেক্ষা করছেন ফোন নিয়ে। দর্শক বলুন, আপনি আপনার প্রশ্ন করুন। দর্শক, আপনি আপনার টেলিফোনের ভলিউমটা কমিয়ে মেহরবানি করে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, খুলনা থেকে বলছি হুজুর, চ্যানেলেতে প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি বলুন। হুজুর, এখন তো মাগফিরাতের মাস চলছে হুজুর। জি। মাগফিরাতের সময় বিশেষ কিছু আমল দেওয়া যায় যে হুজুর, যে মানে সারা বছরের জন্য সমস্ত বালা মুসিবত থেকে মুক্তি পাইতে পারি। কারণ এখন রমজান মাস তো সংযমের মাস, তাই না? কারণ আমরা শহরের চারিপাশে হচ্ছে মানে শত্রু ভরপুর, এবং এর মধ্যে ভালোভাবে বেঁচে থাকতে হবে, বালা মুসিবত থেকে বাঁচতে হবে হুজুর। কারণ কাল জাদু করে মানুষ নষ্ট করে দিচ্ছে এই মুহূর্তে, এখন যে একটা সমস্যা। জি, ধন্যবাদ। দর্শক, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, অপেক্ষা করুন, আমরা আপনার প্রশ্নের জবাব দেব। এবং জবাব দেওয়ার জন্য আমাদের সম্মানিত মেহমান তিনি আছেন। সম্মানিত মেহমান মোহতারাম, আমরা আসলে ভাইয়ের প্রশ্নটি শুনলেন, আমরা জবাব একটু পরেই দিচ্ছি। মূলত রমজানুল মুবারকের এই মহান মাসে যেখানে মাগফিরাতের অধ্যায় শুরু হয়েছে, এই মাগফিরাতের অধ্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে, রোজাদারদেরকে, মুমিনদেরকে অগণিত হারে মাফ করবেন। এই মাগফিরাতের এই মহান অধ্যায়ে আমরা কি কি আমল এমন করতে পারি যে আমলগুলো করলে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে এই কাঙ্ক্ষিত মাগফিরাত লাভ করতে পারি? এবং ঠিক সাথে সাথে আমাদের ভাই যে প্রশ্নটি করলেন যে এমন কি আমলের সাথে আমরা করতে পারি যে আমলটি করলে আমরা সারা বছর বালা বিপদ থেকে কিছু মুক্ত থাকতে পারি। ধন্যবাদ আপনাকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। যে বিষয়টি আপনি অবতারণা করেছেন এবং ভাই যেটা প্রশ্ন করেছেন দুটোর সাথে রিলেটেড, যে মাগফিরাতের যেহেতু মাস অধ্যায় শুরু হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন। যে হাদিসটা লম্বা হাদিস, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। শাবান মাসের শেষ দিকে আল্লাহ রাসূল যে হাদিসটা বক্তব্যটা দিয়েছেন, সেই বক্তব্যের শেষাংশে আল্লাহর হাবিব এই মাসকে 3 ভাগে ভাগ করেছেন। আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। যে প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তি। সেই হিসাবে মাগফিরাত পাওয়ার জন্য আমাদেরকে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে তাওবা। জি। আর এই হাদিসের ভিতরে রয়েছে যে মাগফিরাত পাওয়ার জন্য যে অপর ভাইকে যদি ইফতারি করানো হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। আমরা ইফতারি করার বিষয়ে আলোচনা শুনবো। আরেকজন দর্শক অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, আপনি আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি, হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, হুজুর, আমার পার্শ্ববর্তী মসজিদে আমি প্রায় সময় নামাজ পড়ে থাকি। আর এই মহল্লার মসজিদের ইমাম সাহেবকে আমি রিকোয়েস্ট করে এই মহল্লাবাসীর জন্য নিয়োগ দিয়েছিলাম। ইদানিং জানতে পারলাম যে এই মহল্লার মসজিদের ইমাম সাহেব এই মানে এই যে আপনার মডেল মসজিদ হচ্ছে, এই মসজিদে এই চাকরি পাওয়ার জন্য 4 টাকা ঘুষ দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে আমি কি ওনার পিছনে নামাজ পড়াটা ঠিক হবে? আর 2 নম্বর প্রশ্ন হলো যে আমি কি এই ব্যাপারটা মহল্লাবাসীকে জানাবো? জানালে ওনার চাকরি থাকবে না নিশ্চিত? আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আমরা জবাব দেব, আপনি অপেক্ষা করুন। জি, যেখানে আলোচনা করতেছি, যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে ওই হাদিসের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেছেন যে ইফতার করালে সেখানে 2টি লাভ। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন, অন্যদিকে তাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করবেন। মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ওয়াল্লাহি ইন্নী আতুবু ইলাল্লাহি ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা ওয়া ফি রাওয়ায়াতিন 100 মাররা। দেখুন, এই হাদিসটা যদি মুসলিম শরীফের হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমরা সহজে অনুমিয়া বুঝতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো। আমি রাসূল নিষ্পাপ, মাসুম, এরপরও আমি ডেইলি প্রতিদিন
70 থেকে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার এবং তওবা করি। তো যিনি নিষ্পাপ হওয়ার পরও এইভাবে আল্লাহর দরবারে ইস্তেগফার করেন আমাদের শিক্ষার জন্য, তো আমাদেরকে উচিত এই মাগফিরাতে সারা বছর যাই করেছি যাই হোক এটার জন্য অবশ্যই তওবা করতে হবে, কিন্তু যখন আমরা সুযোগ পেয়েছি এই কাজে লাগাতে হবে, আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করা, তওবা করা। জি অবশ্যই, অবশ্যই আমাদের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান, গনিমত হিসাবে এটাকে তওবা ইস্তেগফারের মধ্যে আমাদেরকে ব্যবহার করতে হবে। আমাদের এইমাত্র যে ভাই প্রশ্ন করলেন যে পার্শ্ববর্তী একটি মসজিদে যেখানে উনি নামাজ পড়েন সেই ইমাম সাহেবকে দিয়ে উনি একটি কথা বললেন যে নিশ্চয়ই আপনি শুনেছেন, এটার জবাব আসলে আমরা কি বলতে পারি? আসলে এই ক্ষেত্রে এই ইমামের ভিতরে অনেকে নামাজ পড়বেন কিনা বা এই বিষয়টি অন্যদেরকে জানাবেন কিনা? দুটি জিনিস করা যায়, আমার পরামর্শ থাকবে সেখানে হচ্ছে, যেহেতু আপনি নিজে যদি একইভাবে জানেন যে উনি টাকা দিয়ে ইমামতি নিয়েছেন, সেই ক্ষেত্রে নেওয়ার চেষ্টা করেছেন, সেই ক্ষেত্রে ওনার পিছনে নামাজ ওনার জায়েজ হবে না। হ্যাঁ, এখানে এই ক্ষেত্রে আপনি মানুষকে বলবেন কিনা, সেই ক্ষেত্রে আপনার তাকওয়ার ব্যাপার আসতে পারে। তাকওয়াই বলে যে এটা আপনি জানাই দেওয়া, কিন্তু আরেকটা হচ্ছে যে হাদিসে পাকের মধ্যে আসছে যে অপর ভাইয়ের একটা যে আইবকে গোপন করবে, সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ গোপন রাখবেন। সেটা কিন্তু এখন যখন 10 জনের ব্যাপার হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে জানানো দরকার। আমরা আরেক দর্শক অপেক্ষা করছেন। জি দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, বলুন আপনার প্রশ্ন। আমার তিনটে প্রশ্ন হচ্ছে, আমি প্রথমে আপনাদের কাছে দোয়া প্রার্থী, গত আগস্ট মাসে আমার স্ত্রী মারা গেছে, আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমার প্রশ্ন হচ্ছে যে স্ত্রীর সাথে যদি মুসাফা করা যায়, সগীরা গুনাহ ঝরে পড়ে যায়, স্ত্রীর সাথে যদি সারা রাত শুয়ে থাকা যায়, আল্লাহ নেকি করে দেয়। আমি চাচ্ছি না যে আমি আর পরবর্তীতে বিয়ে শাদী করবো, কিন্তু না করলে কি আমি গুনাহগার হবো কিনা? হুজুর, আরেকটা প্রশ্ন হচ্ছে সিজদার বিষয়ে। তেলাওয়াতের সিজদা আছে, সহ সিজদা আছে, নামাজের সিজদা আছে। আমি যদি আমার পাপের কথা অনুসরণ করে একটা সিজদায় লুটিয়ে পড়ি আল্লাহর দরবারে, এটা কি আমার নেকি হবে না গুনাহ হবে? এই দুটো প্রশ্নের উত্তর দিন হুজুর। আসসালামু আলাইকুম। এটা কি ফরজ নামাজের নাকি না যে কোনো? না, আমি বলছি যে আমার পাপের কারণে আমি সিজদা দিতে পারি কিনা, আমার ভুল হয়েছে আল্লাহর কাছে, সেই হিসেবে আমি একটা সিজদা দিলাম, এইভাবে বলছি। আচ্ছা জি, বুঝেছি আপনার প্রশ্ন, অপেক্ষা করুন ভাইয়া। জি, তাহলে ভাই যে বিষয়টি বললেন যে আপনি শুনেছেন, তো কি বলবেন এখানে? যে প্রথম প্রশ্নটা হচ্ছে উনি যে যার সাথে আমি যতটুকু বুঝেছি ওনার সাথে মুসাফাহা করবেন কি না, যেহেতু ওনার সাথে ক্ল্যাশ আছে ইসলামের মধ্যে, এভাবে অনেক কিছু ঘটেছে, কিন্তু আপনি একজন মুসলমান আরেকজন মুসলমানকে মাফ করে দেওয়া, এটা সবচেয়ে উত্তম গুণ। এবং সেক্ষেত্রে বলা হয় যে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য চলাকালে যিনি প্রথম আগে আসবেন এটাকে মিটানোর জন্য তিনি সর্বোত্তম ব্যক্তি। এই কাজটি ওনাকে উনি করতে পারেন। এর ক্ষেত্রে 3 দিনে যাতে অতিক্রম না করে, কারণ ইসলামে নিষেধ করেছেন 3 দিনের উপরে যাতে এক ভাই আর এক ভাইয়ের সাথে কথা বলা, চলাফেরা করা। এবং আমরা তো ভাইকে এও বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মূলত ক্ষমাশীল, এবং যিনি দুনিয়ায় ক্ষমাশীল ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা আরো বেশি ক্ষমাশীল হবেন। তো সে কারণে আমার ক্ষমার এই গুণটা আমরা অর্জন করে ভাইকে মাফ করে আমরা যদি বরণ করে নেই, নিঃসন্দেহে আমরা আল্লাহ তাআলার কাছ থেকেও তো করুণা লাভ করতে পারি। এটা ইসলামের অন্যতম একটা গুণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, খুযিল আফওয়া ওয়ামুর বিল উরফ ওয়া আরিদ আনিল জাহিলিন। ভাইয়ের দ্বিতীয় যে কোশ্চেনটি ছিল যে জীবনে যে ভুল ত্রুটি আমরা করেছি সেজন্য খুবই আবেগপ্রবণ হয়ে আমরা একটি সেজদা দিয়ে আল্লাহর কাছ থেকে মাপ চেতে পারি কিনা, এই পদ্ধতিটা কেমন হতে পারে? ইতিপূর্বে আমরা যা আলোচনা করলাম সেখানের মধ্যে রয়েছে যে ভুলের জন্য প্রথম হচ্ছে আন্নাদামাত, তওবা করা, অতীতের গুনার জন্য তওবা করা, ভবিষ্যতে গুনাহ করব না বলে আজম, এবং এটার উপর অটুট থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ওয়াদা দিচ্ছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিই, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ক্ষমা করবেন। তো ক্ষমা করার যে সমস্ত পন্থাগুলো রয়েছে তার মধ্যে ইস্তেগফার করা, তার মধ্যে এই সমস্ত নামাজ পড়ার কারণে, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেক কাজের কারণে গুনাহগুলো আল্লাহ মোচন করে দেন। আমরা ভাইকে এভাবে বলতে পারি যে সিজদা একেবারে হয়তো কখনো আল্লাহ তাআলার প্রতি অতি হয়ে তিনি একটি সিজদা পড়ে গেলেন এবং সেখানে কান্নাকাটি করলেন, সেটা করতে পারেন। তবে সিজদাটা মূলত একটা একক সিজদা না হয়ে সেটা জোর সিজদা করে যেন কোনো ইবাদতের মধ্যে বা 2 রাকাত নামাজের মাধ্যমে তিনি করলে বোধহয় এটা আরো বেটার হবে। আমাদের এক দর্শক অপেক্ষা করছেন একটি কোশ্চেন নিয়ে। বলুন ভাই, আপনার নাম বলে প্রশ্ন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হুজুর শাহিন, আমি মিরপুর থেকে বলছিলাম। জি বলুন ভাই শাহিন ভাই।
আমার প্রশ্নটা হইলে মসজিদে অনেক সময় দেখা যায় যে টুলে বসে বা চেয়ারে বসে নামাজ পড়ে, আবার অনেকে এটার বিরোধিতা করে। কিন্তু আমার বাবার বয়স 84 বছর, সে বাসায় থাকে, সে কিন্তু টুলে বসেই নামাজ পড়ে। মানে এই টুলে বসে নামাজ পড়াটা বা চেয়ারে বসে নামাজ পড়াটার বিষয়টা একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ ভাই, আপনি অপেক্ষা করুন। আমরা একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন করলেন ভাই। এই চেয়ার নিয়ে একটি কোশ্চেন মূলত আমাদের এখানে বহুল এখন প্রচলিত হচ্ছে, যেটি মূলত আগে ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো এমন অসুস্থ হলেন যে দুজন সাহাবীর কাঁধে ভর করে এসেও তিনি বসে নামাজ পড়লেন। কিন্তু অধুনা এটি একটি প্রচলন হয়ে গেছে, উঁচু জায়গায় চেয়ার বা টুল বা এরকম কোনো কিছুর উপরে বসে। তো সে ব্যাপারে আসলে আমরা কি বলতে পারি? আসলে এখানে ইসলামের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে নামাজ পড়ার পদ্ধতিটা বলে দিয়েছেন। নামাজের মধ্যে অকুমু লিল্লাহি কানিতিন, এই আয়াত থেকে দাঁড়িয়ে পড়া নামাজ ফরজ। কিয়ামটা নামাজের মধ্যে ফরজ, প্রত্যেক নামাজের মধ্যে কিয়াম করা ফরজ। নফলের ক্ষেত্রে সেখানে ছাড় রয়েছে। এই ক্ষেত্রে যদি নফল দাঁড়ায়, আমাদের ফুকাহায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন, বিশেষ করে ইমাম আযম আবু হানিফা আমাদের ফিকহের কিতাব সব কিতাবের মধ্যে নামাজ কেউ যদি অসুস্থ হন, পড়তে না পারেন দাঁড়িয়ে, তার জন্য কি বিহিত ব্যবস্থা? সহজ কথা হচ্ছে সে বসে পড়বেন। দ্বিতীয়ত বসে পড়তে না পারলে সে শুয়ে পড়বেন, শুয়ে পড়তে না পারলে সে ইশারায় পড়বেন। এই যে একটা ধারাবাহিকতা আমাদের ফুকাহায়ে কেরাম মুজতাহিদিন কেরামরা আমাদেরকে একটা পথ দেখিয়ে দিয়েছেন। তোর মধ্যে এখন আমরা পঞ্চম একটা পথ বের করছি, সেটা হচ্ছে কি, না দাঁড়িয়ে না মাটিতে বসে, মাঝখানে আমরা চেয়ার বা টেবিলের মধ্যে আমরা বসে নামাজ পড়ার। এখানে যুক্তি আছে, আবার এই যুক্তির খণ্ডনে অনেক কথাও রয়েছে। যুক্তি যারা দিচ্ছেন তারা বলতেছেন ডাক্তার আমাদেরকে নিষেধ করেছেন যাতে আমরা মাটিতে না বসি, দাঁড়াইও পড়তে পারি না, মাটিতেও বসতে পারি না। সেই ক্ষেত্রে আমি টুল টেবিল চেয়ার বসতে চাই। আমার মনে হয় সেই ক্ষেত্রে ইসলাম ছাড় দেবে, সেই ক্ষেত্রে সুযোগ আছে, যেহেতু মাটিতে বসতে পারতেছেন না। আমরা তো এভাবেই দেখতে পাই, আমরা এমন অবস্থা দেখি যে কোনো একজন মুসল্লি তিনি খুব তরুতাজা এবং তিনি হেঁটেও আসলেন খুব একেবারে বেশ যুবকের মতনই, এসে তিনি একটা চেয়ার টেনে বসে নামাজটা পড়া শুরু করলেন। এই যে তিনি মনে হচ্ছে যেন তিনি অত অক্ষম নন যে তিনি চেয়ারে বসতে হবে, কিন্তু তারপর তিনি বসে নামাজ আদায় করলেন তার রিল্যাক্সের জন্য। এই ফরজ নামাজটাকে নিয়ে এভাবে তাচ্ছিল্য করার কোনো সুযোগ আছে? না, তার সুযোগ নেই। এক্ষেত্রে আসলে এখানে তাকওয়ার ব্যাপার, আল্লাহ শরীয়তের ব্যাপার। শরীয়তের মধ্যে আমার ব্যক্তিত্ব দেখা বা আমার কোনো কিছু দেখানোর সুযোগ নেই। আমরা সংক্ষেপে ভাইকে এটাই বলতে পারি যে ফরজ নামাজের ক্ষেত্রে অবশ্যই এই যে প্রদর্শিত পথ, হয় কিয়াম করবেন, না হয় বসে পড়বেন, না হয় শুয়ে ইশারায় পড়বেন, এই পদ্ধতি অবলম্বন করা উচিত। আর যদি একান্তই আপনি এমন হয় যে ফ্লোরে বসতেও পারছেন না, সেক্ষেত্রে আপনি উঁচু কোনো চেয়ারে বা এরকম বসে আপনি নামাজটা আদায় করবেন। তবে নফল নামাজের ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে করতে পারেন। জি, আরেকজন দর্শক অপেক্ষা করছেন। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে আমি প্রশ্নটা করছিলাম এর আগে। আমি প্রশ্নটা আমার ঘরে নেট পাই না, আপনারা বুঝতে পারেন নাই। আমার প্রশ্ন ছিল, গত আগস্ট মাসে আমার স্ত্রী মারা গেছে, আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমি প্রশ্ন যে আমার স্ত্রী তো মারা গেছে, আমার বয়স হয়ে গেছে, আমি আর বিয়ে শাদী করতে চাচ্ছি না। তবে স্ত্রীর সাথে আমি বললাম যে স্ত্রীর সাথে যদি মোজাবা করা যায় ছবিরা গুণা ঝরে পড়ে, আর স্ত্রীর সাথে যদি এক লেপের নিতে শোয়া যায়, একটা হুজুরের কাছে শুনছিলাম সারা রাত আল্লাহ নেকি করে দেয়। তো আমি যদি বিয়ে শাদী না করি, আমি তো এসব নেকি থেকে বঞ্চিত হবো, আর তো গুণাগার হবো কিনা, এই প্রশ্নটা করছি। জি ভাই, আপনি ভালো বলেছেন, এটা ঠিক আছে। এখন আপনার বেগম সাহেব ইন্তেকাল করেছেন, আপনি যদি আপনার শারীরিক অবস্থা, আপনার নিজের অবস্থা এভাবে মনে করেন যে আপনি বিবাহ না করেও আপনি একাই জীবন কাটাতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে তো বাধা নেই, আপনি থাকতে পারেন। তবে যদি আপনি মনে করেন যে আপনার একজন সহযোগী দরকার আপনার এই কর্মজীবনে, সেক্ষেত্রে অবশ্যই আপনি আরেকটি বিবাহ করে নিতে পারেন, নেওয়াটাই বেটার হবে আপনার জন্য। এবং সেক্ষেত্রে আপনি যে সওয়াবগুলো বললেন, এই সওয়াবগুলো তো অবশ্যই পেয়ে যাবেন। কি বলেন আপনি? আরেকটা কথা হচ্ছে, এখানে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো নফসকে তাকলিফ দেন না, কষ্ট দেন না। সেক্ষেত্রে আপনি যে স্ত্রীর সাথে যে মুসাফাহা করলে যে সওয়াবটা পেতেন বা অন্য অন্য কথার মধ্যে যে সওয়াবগুলো পেতেন, সেটা বঞ্চিত হচ্ছেন, আসলে না, সেখানে আপনি বঞ্চিত হচ্ছেন না। আপনি শারীরিক কারণে, বিভিন্ন কারণে, যে কারণে আপনি বিয়ে শাদী করছেন না, সেক্ষেত্রে এটা তো ওজর হিসেবে ধরা যায়, সেই হিসাবে আপনি গুণ থেকে বঞ্চিত হওয়ার কোনো কারণ নেই। জি, দর্শক যিনি অপেক্ষা করছেন, আসসালামু আলাইকুম, বলুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, প্রথমে প্রশ্ন করেছিলাম, হয়তো ভুলে গেছেন হুজুর, আবার প্রশ্ন করছি দুইটা। জি বলুন।
খুলনা থেকে বলছি। হুজুর দুইটা প্রশ্ন, প্রথম প্রশ্নটা হচ্ছে তারাবির নামাজের নিয়তটা কি সুন্নত নাকি নফল নিয়ত করা যায়? জি বলুন। আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে হুজুর, আমি তো মুসলমান, আমি তো মানুষ, রমজান মাস হচ্ছে, হুজুর জীবনে পথ চলতে গেলে বিভিন্ন বালা মুসিবত পেরেশানি শিকার হতে হয় এবং কালো জাদুর শিকার হতে হয়, বিভিন্ন শত্রুদের ষড়যন্ত্রের শিকার হতে হয়। হুজুর রমজান মাসে মাগফিরাতের সময় এমন কি আমল করতে পারি যেন পুরো বছরগুলোতে একদম বালা মুসিবত থেকে মুক্তি পাবো? জি শুনেছেন তো ভাইয়ের প্রশ্ন জবাব। প্রথমত তারাবির নামাজ এটা কি নিয়ত করবেন? এটা আপনি সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, তো সেই হিসাবে আপনি সুন্নতের নিয়ত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন, সাহাবায়ে কেরামরা পড়েছেন। আল্লাহর হাবিব বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমি নবীর সুন্নত এবং আমার সাহাবায়ে কেরামকে সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। তো আল্লাহর নবী যা করেছেন, সাহাবায়ে কেরামরা যা করেছেন এটা সুন্নত, সেই হিসাবে আপনি সুন্নতের নিয়ত করবেন। আমাদের অনেকে যুক্তি তর্ক দেন যে এটা তো নফল বললে কি হয়, আসলে না, নফল এক দৃষ্টিভঙ্গিতে নফল বলা যায়, কিন্তু আমরা নফল বলবো না এখানে, যেহেতু এটা সরাসরি সুন্নত হিসাবে এটা স্বীকৃত। দ্বিতীয় আপনি যে এটা বলেছেন, আসলে বলা মুসিবত আসা ইমানদারের জন্য একটা পরীক্ষা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। পৃথিবীর নবী রসুল সাহাবায়ে কেরাম এমনকি ওলি গৌস কুতুব আবদাল প্রত্যেকের কাছে কম বেশি মুসিবত আল্লাহ দিয়েছেন। এই মুসিবতটাকে আমরা দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। নবী আলাইহিস সালামের কাছে যখন আসে আল্লাহ এবং নবীরা সবচেয়ে বেশি পরীক্ষা মুখোমুখি হতেন। সেজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন ওয়াইদি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন, আল্লাহ বলেন ওই সময়ের কথা স্মরণ করুন যখন আল্লাহ পাক রব্বুল ইব্রাহিম খলিলুল্লাহকে যে বিভিন্ন পরীক্ষায় মুবতালা করেছেন, তিনি প্রত্যেকটা পরীক্ষার মধ্যে পাশ করেছেন। তো পরীক্ষা ইমানদারের জন্য এটা ধরে তো মুসিবত নয়, এটা হচ্ছে পরীক্ষা। ইমানদারকে আল্লাহ পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আপনি যে শরীয়তের উপর থাকুন এবং ধৈর্য ধারণ করুন। এটার মধ্যে এই পরীক্ষার মধ্যে আল্লাহ দেখবেন হয়তো তরক উন্নতি দেবেন, আর অন্যদিকে পরীক্ষার কারণে আল্লাহ গুণাগুলো আমরা বোধহয় সেক্ষেত্রে ভাইকে এরকম একটা পরামর্শ দিতে পারি, একটা অজিফাও দিতে পারে যে উনি একটু বেশি করে দুরুদের আমলটা করতে পারেন এবং বিশেষ করে ফজর এবং মাগরিবের নামাজের পরে, এই ফরজ নামাজের পরে সূরা ফালাক এবং নাস এই দুটো সূরা পড়ে তিনি শরীরে মুছে দিতে পারেন, ফু দিতে পারেন। এতে করে তার জাদুটনা আশঙ্কাটাও কমে যাবে এবং বিপদ আপদটাও অনেকটা কেটে যাবে। এটা আমরা মনে করি ভাই এই পরামর্শ। জি শ্রোতা, আসসালামু আলাইকুম, বলুন আপনার প্রশ্ন বলুন। ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। প্রশ্নটি হানাফি মাযহাব সম্পর্কে। বুখারী শরীফ প্রথম খণ্ড 159 পৃষ্ঠা, বুখারী শরীফ প্রথম খণ্ড 159 পৃষ্ঠা, সহিহুল বুখারী 879 পৃষ্ঠা, প্রথম খণ্ড তাওহীদ পাবলিকেশন। এখানে বলা হয়েছে যে হযরত আলী নাভির নিচে হাত পাততেন। বুখারী শরীফ সহিহুল বুখারী, এর মানে কি হাদিসটি সম্পর্কে বলবেন? আর দ্বিতীয় প্রশ্নটি হলো কি কারণে রোজা ভেঙে যায়? আসসালামু আলাইকুম। কি কারণে রোজা ভেঙে যায়? কি কারণে রোজা ভেঙে যায়? জি 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 ভাই, আপনার প্রশ্ন আমরা বুঝেছি, ক্লিয়ার, আমরা আপনার জবাব দিচ্ছি। ভাই হাদিসের যে রেফারেন্সটি দিলেন আপনি তো শুনেছেন যে উনি বলতে চাচ্ছেন যে আমাদের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে তার হাত নাভির নিচে বাঁধতেন। তার মানে হাত বাঁধা নিয়ে, নামাজের মধ্যে হাত বাঁধা এই স্থানটা নিয়ে আমরা হানাফি মাযহাব মতে আমরা তো নাভির নিচ বরাবরই হাত বাঁধি। তো এখন কেউ কেউ তো বুকে বাঁধছেন, কেউ কেউ আবার নাভির উপরেও বাঁধছেন। তো সেক্ষেত্রে আমরা ভাইকে কি পরামর্শ দিতে পারি? না, পরামর্শটা হচ্ছে শরীয়ত কেন বেঁধেছেন সেটার কোনো জবাব নেই। এক নম্বর, শরীয়ত যখন কারণকে নাজেল হয় সেটাকে মেনে নেওয়ার নাম হচ্ছে মোমেন। আপনি প্রত্যেকটার মধ্যে আমি প্রশ্ন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার চক্ষুটা সামনে দিলেন কেন, একটা পিছনে দিলে কি হতো? এইভাবে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু উত্তর নেই। শরীয়ত যেটার পর নাজেল হয়েছে নাভির নিচে বাঁধা বেঁধেছেন সেটাকে মেনে নেওয়া এক নম্বর। আবার আপনি যদি একইভাবে মালিকি মাযহাবের মধ্যে হাত ছেড়ে দেওয়া, এখন কেন ছেড়ে দিল সেটার উত্তর নেই, সেখানে একই প্রশ্ন। বুকে কেন বাঁধলেন, এখানে যেহেতু বেঁধেছেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ সেই মতটাকে গ্রহণ করেছেন। হ্যাঁ, এটার মধ্যে কেউ যুক্তি দিয়েছেন যে এমন একটা সময় গিয়েছে ইসলামের প্রথম দিকে যে যখন মুসলমানরা নামাজ পড়তো সেই ক্ষেত্রে কাফেরের ভয় ছিল যে কোনো সময় মুসলমানদের উপর আক্রমণ করা, হামলা করা। এবং এমনও হতো যে সময় কাপড় যখন মরুভূমির মধ্যে নামাজ পড়তো সেই সময় কাপড়
পড়ে যাওয়া, উল্টে যাওয়ার সম্ভাবনা থাকতো। এই কারণগুলোকেও কেহ কেহ বলেছেন, সেই জন্য নাভির নিচে বাঁধলে অনেকাংশে এটা সেভ হয়। জি জি জি, সর্বোপরি আমরা ভাইকে বলতে পারি যে এটি যেহেতু সাহাবী কর্তৃক প্রমাণিত, এটা নিঃসন্দেহে আপনি আমলটি করতে পারেন। জি দর্শক, আপনি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন আপনার কি জানতে চাচ্ছেন? আমি রমজান আকন্দ ঢাকা থেকে বলছি। জি রমজান ভাই বলুন। হুজুর, আমার প্রশ্নটা হলো যে আমরা নামাজ পড়ার পূর্বে যে একটা নিয়ত বলি আরবিতে, এই নিয়তটা কোরআনের কোথাও বাধ্যতামূলক দেওয়া আছে কিনা একটু দয়া করে জানাবেন। যে কোরআনে কোথাও আরবিতে নিয়ত, নামাজের নিয়ত করা যাবে, এতে কোরআনে কোথাও লেখা আছে কিনা? জি ধন্যবাদ, পেয়েছি আপনার প্রশ্ন ভাইয়া। আপনি যদি বুঝাতে চান যে আমরা এই যে সেকেলে মানে যে একটা নিয়াত আমরা চর্চা করতে দেখি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই, এভাবে করে যে কায়দাদি বগদাদি থেকে যে নিয়াতগুলো আমরা অনেকে চর্চা করতে দেখি, হ্যাঁ এটা যদি সত্যিকারে আপনি এটাকে বুঝান তাহলে এই জাতীয় নিয়াতের কথা আসলে আমাদের আসলে কোথাওই নেই। মূলত আপনি যে আমলটি করছেন তার ইচ্ছা পরিকল্পনা আপনাকে করতে হবে অন্তরে, সেটার নাম নিয়াত, এবং সেটা কিন্তু অবশ্যই করতে হবে। এবারে মহতারাম আপনি আরেকটু কিছু বলবেন? কিছু এখানে দেখুন, প্রথমত হচ্ছে নামাজের জন্য নিয়তটা হচ্ছে শর্ত। এটা নিয়ত না হলে নামাজ হবে না। জি, তো এই নিয়তের অর্থটাকে এরাদাতুল কলব, অন্তরের মধ্যে একটা যে ইচ্ছে জাগা যে আমি এই কাজটা করব, এটার নাম হচ্ছে নিয়ত। এই নিয়তটা ফরজ। তো এই যে আমি এই ভাবটাকে প্রকাশ করার জন্য বাংলায় হোক, আরবি হোক, ইংরেজিতে হোক, ফার্সিতে হোক, যেই ভাষায় হোক আমি প্রকাশ করতে পারি। সেই জন্য আমাদের বুজুর্গানে দিন, আউলিয়া ইকরাম, মুস্তাহিদিন ইকরাম, বিশেষ করে হানিফি মাযহাবের আইম্মা ইকরাম বলছেন যে ফিকহের কিতাবের মধ্যে আসছে এটা আরবির মধ্যে নিয়ত করাটা মুস্তাহাব। কারণটা কি? অন্তরে যা করলাম, চিন্তা করলাম, সেটা জবানে বরাবর মিল প্রকাশ করার জন্য, অন্য কোনো কিছু এখানে নেই। আপনি যদি আরবিতে নিয়ত নাও করেন, বাংলা নিয়ত নাও করেন, নামাজ তো হয়ে যাবে। নামাজ পড়তে এসেছেন, এইটা আপনার নিয়ত হয়েছে, এটা যথেষ্ট। কিন্তু একটা মুস্তাহাব বলতে আমরা অনেক সময় খেয়াল থাকে না। তো এখানে যখন আরবিটা বলতে গেলে অন্তরটাকে মুখ দিয়ে প্রকাশ হবে, এটার জন্য আমার সহজতার জন্য আমাদের পথটা খুলে দিয়েছেন। এটা আপনাকে আমাকে কোরআন শরীফ থেকে বের করতে যদি আপনি যদি একটা প্রশ্ন করেন যেভাবে, সেরকম যে আপনাকে আমি যদি প্রশ্ন করি উল্টো যেভাবে প্রশ্ন করি যে এশার নামাজ 4 রাকাতে কোরআন শরীফে কোন জায়গায় আছে? আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, বলুন আপনার কি প্রশ্ন করতে? ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। হুজুর, মোবাইলে গেম খেলা যাবে কিনা? জি বলুন। জি ধন্যবাদ বন্ধু, তুমি তোমার আসল উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমাদের কাছে এসেছে বুঝতে পারছি। তবে মোবাইলে কেন, মোবাইলে বা ল্যাপটপে তুমি যেখানেই গেম খেলো না কেন, সেই গেমটি যদি তোমার সময় নষ্ট করার জন্য হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে সেই গেম খেলায় তোমার যাওয়া উচিত হবে না, বরং এতে তোমার পড়ালেখার জীবনটা নষ্ট হয়ে যাবে, পড়ালেখার সময় নষ্ট হবে। হ্যাঁ, তবে তোমার বুদ্ধি চর্চা করার জন্য যদি এরকম কোনো সফটওয়্যার তুমি যদি অ্যাক্টিভেট করো যেটা করলে তোমার এই আইসিটি ইত্যাদিতে তোমার এক্সপার্ট হতে পারো, সেগুলো হয়তো বা করতে পারো। তবে পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই তোমাকে গুরুত্ব বেশি দিতে হবে। কি বলেন? হ্যাঁ জি, তাহলে যে আপনি বলতেছিলেন যে এশার নামাজে যদি 4 রাকাত কেন? আপনি চিন্তা করুন, 17 রাকাত নামাজ ফরজ করেছেন আল্লাহ। যদি সরাসরি প্রশ্ন করি, আপনি 17 রাকাত নামাজ কোরআন শরীফ থেকে বের করে দেন, যেখানে আপনি 17 রাকাত কোরআন এই ফরজ ইবাদত আপনি বাইর করতে পারবেন। এখন মুস্তাহাবটা বের করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি। আসলে এখানে আমাদের যে বুজুর্গানে দিন, এদের মত পথ আদর্শ আমরা যখন এই চর্চাটা যখন ছেড়ে দিয়েছি, সব কিছুর মধ্যে আমরা এখন কোরআন থেকে বের করার একটা চেষ্টা করতেছি। আপনি আশ্চর্য হবেন, আমি কিছুদিন পূর্বে একবার বলেছি, একজন ব্যক্তি, আমি সিএনজির ভিতরে আছি, হঠাৎ দাঁড়িয়ে পিছনে গেলেন, নিয়ে আসছে একটা টুপি। হয়তো কোথায় গেলেন? হয়তো একটা টুপি রাস্তায় পড়ে আসছে, এটা নিয়ে আসলাম। কেন আনলেন? হয়তো একটা মসজিদে দিয়ে দেবো। আমি তারা জিজ্ঞাসা করলাম যে এই টুপিটা যে আপনি নিলেন, কার টুপি? এটা তো মানে লোকটা, আপনি নেওয়ার তো অধিকার রাখেন না, তার কাছে পয়সা দিতে হবে, আমি মসজিদে দিয়ে দেব। শেষ পর্যন্ত উনি আমাকে প্রশ্ন করে বসলেন, হুজুর যে এই মালটা যে তাকে মসজিদে দিতে পারবো না, এটা কিন্তু বুখারী শরীফে আছে? জি, এমন একটি টেন্ডেন্সি এখন আমাদের সমাজে মূলত তৈরি হয়েছে যে তারা কিছু হলেই সহি হাদিসে আছে কিনা বা সেটা কোরআনে আছে কিনা এরকম একটা কথা প্রায়ই বলে থাকেন, যেগুলো বর্তমান সময়ের বলতে পারেন
একটি মিডিয়ার একটা প্রভাব আমরা বলতে পারি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরেক ভাই ফোনে অপেক্ষা করছেন। জি, আসসালামু আলাইকুম ভাই, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নরসিংদী থেকে সোহেল বলছি। জি বলুন ভাই, আপনার প্রশ্ন বলুন। নামাজে দাঁড়িয়ে সূরা পড়া অবস্থায় যদি আমার হাইম বা হাতি আসে তো অনেক অবস্থায় হাইম বা হাতির দোয়া পড়া যাবে কিনা? আর আরেকটা প্রশ্ন হলো আমার, আমরা যে সিজদায় গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম, এটা সুবহানা হইব না সুবহানা হইব? জি সুবহানাল্লাহ। জি ভাই, আপনার প্রশ্ন পেয়েছি, ক্লিয়ার। আমরা উত্তর বলছি। প্রথমত নামাজের মধ্যে হাসি বা হাউসি যেগুলো আমরা দিই, এর সাথে যে একটা দোয়া রিলেটিভ আছে, হাসি দিলে আমরা আলহামদুলিল্লাহ বলি বা লা হাওলা বলি, এইগুলো নামাজ চলাকালীন অবস্থায় যদি আমাদের এই হাসি বা এসে যায় তাহলে কি এই কাজটা কি করবেন কি না? সেটা করা যাবে না। যেহেতু নামাজ আমি ফরজ ইবাদতের মধ্যে রয়েছি, সেজন্য নামাজের মধ্যে অন্য কোনো আমলকে অন্তর্ভুক্ত করা যাবে না। এটা নামাজের বাহিরে, নামাজের মধ্যে এই আমলগুলো করা যাবে না। তবে ভুলক্রমে যিনি অন্যান্য সময় বলতে অভ্যস্ত, তিনি যদি বলে ফেলেন যে আলহামদুলিল্লাহ বলে ফেললেন হাসি দেওয়ার সাথে সাথে, নামাজের মধ্যে কি হবে তার নামাজ? আসলে বলার ক্ষেত্রে ওরা নামাজ ভেঙে যাবে। নামাজের বাহিরে কোনো অংশ যদি সেখানে ঢুকে পড়ে নামাজটা ভেঙে যাবে। এমন কাজ যেগুলো আমল কাসিরের মধ্যে পড়ে যায়, যেগুলো সাধারণত আমরা বলে থাকি বাহিরে, সেই কাজটা তখন নামাজের ভিতরে নিয়ে আসছি। কারাতের বাহিরে অন্য কিছু করা নামাজের মধ্যে, হ্যাঁ, এই কাজগুলো থেকে সতর্কতার সাথে বিরত থাকতে হবে। কারণ যেমন একজনে আমি দাঁড়িয়ে আছি, তিনি জানলেন না, তিনি এসে সালাম দিলেন, এখন আমি তার সালামের জবাব দিয়ে দেবো কিনা? আমার যে অন্যান্য সময় দেওয়ার অভ্যাসের কারণে আমি দিয়ে বসি, তাহলে তো আসলে নামাজটি নষ্ট হয়ে যাবে। এটা ভাই আরেকটি প্রশ্ন করেছিলেন, কি যেন প্রশ্ন করেছিলেন, আপনাকে মনে আছে? যে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় যে দোয়াটা পড়ি, এটা সুবহানা না সুবহানা কি হবে? যে এখানে হায় হত্যি হবে। আরবি ভাষার মধ্যে, কোরআনের মধ্যে যে হা 3 প্রকার, হায় হাওয়াস, হায় হত্যি, তো এখানে হায় হত্যি হবে। এবং এটা এবং সিনের পেশ নাকি ওকার, এটা নিয়ে বোধহয় ভাই একটু কনফিউশন আছে। আসলে আরবিতে যেখানে পেশ আছে সেটার উচ্চারণটা রস্যুকার দিয়েই হবে ভালো। অতএব সুবহানা বলাটাই উচিত। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম। সব বলে যে আমরা একটা সনাতনী পদ্ধতিতে তেলাওয়াত করি, এটি পরিহার করা উচিত। জি, আরেক ভাই ফোনে অপেক্ষা করছেন। জি ভাই, আসসালামু আলাইকুম, আপনি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি রাজশাহী থেকে বলছি, আমার নাম রুমি। জি, বলছি যে আমরা তো জানি 7.5 ভরি স্বর্ণের জন্য যাকাত দিতে হয়। তো যদি আমার বা আমার আত্মীয়ের 5 ভরি স্বর্ণ এবং 2 ভরি রৌপ্য থাকে, তাহলে কি আমার জন্য যাকাত ফরজ হবে? জি, আপনার প্রশ্নটি আমরা পেয়েছি। হ্যাঁ, একটু ভালো, উনি জাকাত সংশ্লিষ্ট একটা প্রশ্ন করেছেন। উনি আমরা জানি যে জাকাতের নিসাব হলো স্বর্ণ দিয়ে 7.5 ভরি এবং রূপা হলে 52.5 তোলা 12 ভরি। তো এখানে ওনার পূর্ণ একটি নেই, স্বর্ণ আছে 5 ভরি বা 6 ভরি এবং সেখানে রূপা আছে আরও আংশিক। তখন উনি জাকাতটা কিভাবে নির্ণয় করবেন? আসলে এই ক্ষেত্রে আপনাকে জাকাতটা দিতেই হবে। দুইটা বস্তু যখন একসাথে হয়, সেই ক্ষেত্রে আপনার এর সাথে যদি কিছু টাকাও যদি থাকে, আপনাকে 5.5 ভরির জন্য জাকাত দিতে হবে না, প্রথম কথা। 2 ভরির জন্য আপনাকে রূপা জাকাত দিতে হবে না। কিন্তু দোনোটাকে যখন আমি একসাথে মিলাবো, যে কোনো একটার মধ্যে যদি নিয়ে আসি, আপনি যদি স্বর্ণটাকে যদি রূপা হিসেবে যদি আমি ধরে নিই, তাহলে অবশ্যই জাকাত ফরজ। মানে আমরা যদি এটাকে মূল্যমান নির্ণয় করি, মূল্য নির্ণয় করে এরপর যদি আমরা রূপার নাকি স্বর্ণের কোনটার দামের সাথে মিলে গেল, এভাবে করে যদি আমরা নেশাব নির্ধারণ করি, তাহলে যদি সে কোনো একটা নেশাবের সাথে মিলে যায়, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম একটা কথাও বলে থাকি যে যদি বিভিন্ন ধরনের মাল কারো কাছে জমা থাকে, যেমন স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু গচ্ছিত অর্থ আছে, কিছু ব্যবসায়িক মালামাল আছে, এই সবগুলোকে মূল্যমান নির্ধারণ করে আমরা যদি দেখি যে 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য এসে গেছে, তাহলে এটার শতকরা 2.5 টাকা হিসাবে জাকাত দিতে হবে। এখানে আরেকটা জিনিস জানা দরকার, সেখানে শুধু যদি 5.5 ভরি স্বর্ণ থাকে তার জন্য জাকাত হবে না। শুধুমাত্র যদি 2 ভরি, 10 ভরি, 20 ভরি হলো দিতে হবে না। এখন দেখতে হবে এর সাথে অন্য কিছু আছে কিনা। যদি আপনার যদি 10,000 টাকা যদি অতিরিক্ত থাকে, 20,000 টাকা যদি অতিরিক্ত থাকে, সেক্ষেত্রে আপনি স্বর্ণের সাথে যদি মিলান, তাহলে হাদিসের মধ্যে রয়েছে জাকাত দেবে ধনীরা, দেবে গরিবদেরকে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ সেক্ষেত্রে বলতেছেন আনফাউলিল ফুকারা, যেটা গরিবের জন্য উপকার হয় সেটা নির্ণয় করে
সেটাকে নেশাব হিসাব করে আপনি জাকাত দেবেন, যেহেতু গরিবের উপকার হয়। এক্ষেত্রে আমাদের স্বর্ণ রূপা দোনোটাকে একসাথে মিলিয়ে রূপা হিসাব করে যদি আপনি দেখেন, রূপা মনে করেন 52 তোলা, আপনি 1500 টাকা করে যদি হিসাব করেন, 80,000 বা 85,000 টাকা তার নেশাব হয়। তাহলে আপনার যেখানে 1 ভরি স্বর্ণের দাম বর্তমান 1,48,000, 1,48,000, সেগুলো কিন্তু আপনি রূপায় যদি রূপান্তরিত করেন, এটি একটি কঠিন পরীক্ষার বিষয়। আমরা মনে করি, আমরা ভাইদেরকে বলতে পারি যে আমরা জাকাত দিতে গিয়ে এমন একটি নেশাব নির্ধারণ করি যাতে গরিবের বেশি পরিমাণ উপকার হয়। আরেক ভাই তিনি অপেক্ষা করছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর, খুলনা থেকে বলছিলাম। প্রথমে 2বার প্রশ্ন করেছিলাম, আবারও প্রশ্ন করতে চাচ্ছিলাম। হুজুর 2টা প্রশ্ন ছিল হুজুর। জি বলুন, আপনি কোশ্চেন বলুন, শুনি। হুজুর প্রথম প্রশ্নটা হচ্ছে, হুজুর আমরা যে নামাজে দাঁড়ালে যে নিয়ত একটা করি না, যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এইটা এক হুজুর ফতোয়া দেন যে নিয়ত করা যাবে, আরেক হুজুর ফতোয়া দেন যে নিয়ত করা যাবে না। হুজুর জামাতে দাঁড়ালেই হচ্ছে, যখন নামাজে মাঝখানে দাঁড়াই তখন আবার নিয়ত না করে জামাতে দাঁড়ানো যাবে কিনা? আবার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, হুজুর বাংলাদেশের সামনে ভূমিকম্প হওয়ার আশঙ্কা বিরাজ করছে হুজুর, 8 মাত্রা ভূমিকম্প হলে তো 2 লাখ মানুষ মারা যেতে পারে হুজুর। হুজুর ভূমিকম্প থেকে বাঁচার জন্য এমন কোন আমল করতে পারি, সবভাবে বাঁচতে পারি? যে ধন্যবাদ দর্শক, আমরা আপনার প্রশ্নটি পেয়েছি। প্রিয় দর্শক, আমরা এই প্রশ্নের জবাব এবং আপনারা আরও যে প্রশ্ন করবেন, এই সব কিছু জবাব দেওয়ার জন্য আমরা একটু পরে আসব। এখন আমরা এই গ্রামীণফোন নিবেদিত এবং ফ্রেশ ইনস্ট্যান্ট মুলকের এটা অনুষ্ঠানটিকে একটু অল্প সময়ের জন্য বিরতিতে যাচ্ছি। বিরতির পরে এসে আমরা আবারও আপনাদের এই বিষয় নিয়ে আলোচনা করব। আপাতত বিরতির জন্য আপনাদেরকে আল্লাহু কি যে মধুর নাম। প্রিয় দর্শক, ফিরে এলাম গ্রামীণফোন নিবেদিত রমজানুল মুবারক পাওয়ার্ড বাই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে আবারও যুক্ত হওয়ার জন্য অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা আলোচনা করতেছিলাম এবং সাথে সাথে আপনাদের প্রশ্নের জবাবগুলো আমরা দিচ্ছিলাম। সর্বশেষ আমরা খুলনা থেকে যে ভাই আমাদেরকে যে কোশ্চেনটি করেছিলেন, তার দ্বিতীয় কোশ্চেনটি ছিল ভূমিকম্প প্রবণ অঞ্চল বাংলাদেশে লক্ষ লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হওয়ার বা মৃত্যুবরণ করার যে আশঙ্কা আছে, সেক্ষেত্রে আমাদের করণীয় কী? আসলে ভাই, আমাদের যে কথাটি মনে রাখতে হবে, এই প্রকৃতির স্রষ্টা আল্লাহ এবং নিয়ন্ত্রণকারী আল্লাহ। এই প্রকৃতিটাকে তিনি বিভিন্নভাবে সাজিয়ে রেখেছেন। ভূমিকম্প, ভূমিধস কেন, এর থেকে আরও ভয়াবহ অনেক কিছু হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। এর থেকে নিরাপদ থাকার জন্য যে বিষয়টি আমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে, সেটি হচ্ছে আমরা যদি আল্লাহ তাআলার অনুগত থাকি, তার জীবন বিধান মেনে চলি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন, সে দায়িত্ব তিনি তার আছেনই। আর যদি আমরা তার অবাধ্য হয়ে যাই, যখনই কোনো জাতি অবাধ্য হয়ে যায়, তখন সেই জাতিকে কখনো ভূমিধস, কখনো ভূমিকম্প অথবা কখনো অগ্নিকাণ্ড বা এরকম অন্য দুর্ঘটনা ঘটিয়ে তাদেরকে শেষ করে দিতে পারেন। তো সেজন্য আমরা মনে হয় ভাইদেরকে আমরা এটাই অনুরোধ করব যে আসুন আমরা সকলে মিলে পাপাচার থেকে বিরত থাকি। আমরা আমাদের জীবন আচরণটাকে ইসলামী অনুশাসনে আমরা অনুরণিত করি। কি বলেন মোহতারাম আপনি? জি, এখানে আপনি যা বলছেন সেটা সঠিক। ভূমিকম্প যেটা আমাদের বিজ্ঞানরা যেটা বলেন, সেটা এক দৃষ্টিভঙ্গিতে, ইসলামের দৃষ্টিভঙ্গিতে ভূমিকম্পটা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা যখন কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো দেশ বা কেহ তাদেরকে আল্লাহ রাব্বুল শায়েস্তা করার জন্য অথবা পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পটা দিয়ে থাকেন। কিয়ামতের পূর্বে ভূমিকম্প হবে, যেখানে সূরা জিলজাল আল্লাহ নাযিল করেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এখানে সূরা জিলজালের ইতিহাস যদি আমরা দেখি, কিয়ামতের পূর্বে এমন ভূমিকম্প হবে, জমিন কম্পিত হবে যখন কম্পন হওয়ার মতো। সেই দিন জমিনের ভিতরে যা রয়েছে সবগুলো উপরে বের হয়ে আসবে, পাহাড় বিদীর্ণ হয়ে বালুকণার মতন। জি, সেদিন মানুষ আশ্চর্য হয়ে প্রশ্ন করবে, ক্বালাল ইনসানু মা লাহা, কি হলো দুনিয়ার, পৃথিবীর কি হলো যে এইভাবে সব কিছু নিঃশেষ হয়ে যাবে? তো ভূমিকম্পের মাধ্যমে হবে। তো দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতি, এই দেশ
ধ্বংস করবে ভূমিকম্পের মাধ্যমে। কিয়ামতের আগে ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুঁক দেবেন তখন এইভাবেই হবে। তো এখানে মাঝে মধ্যে আমাদের যেগুলো বিজ্ঞানীরা আমাদেরকে যে বলে থাকেন, যেখানে পরিবেশ নষ্ট হয় সেই রকম বস্তুর উপর যখন আঘাত করা হয়, যেমন পাহাড় কাটা, গাছ কাটা ইত্যাদির কারণে ভূমিকম্প হয়, অথবা আরও বিভিন্ন কারণ বলে থাকেন। এগুলো হয়তোবা কিছুটা হয়তো মেনে নেওয়া যায়, কিন্তু প্রকৃতপক্ষে আমরা আমাদের বিজ্ঞানীরা যে পরামর্শগুলো আমাদেরকে দিচ্ছেন, আমাদের ভূমিটাকে একটু মজবুত রাখার জন্য ভূমি থেকে যে পানিগুলো আমরা ভূমি তলদেশ থেকে উত্তোলন করছি, এই ভূমি তলদেশের জন্য পানি রিজার্ভ হওয়ার ব্যবস্থাও থাকে, প্রচুর জলাধার যেন থাকে, এবং আমরা যে বিল্ডিংগুলো নির্মাণ করছি সেগুলোর জন্য আমাদের বিল্ডিং কোড অনুযায়ী করি। এক জায়গায় অতি উচ্চ মানের অনেকগুলো বিল্ডিং তৈরি করে একটা ভূমি একটা উচ্চতা একটা ওজন তৈরি করে আমরা যেন ভূমির যে মূল যে ধারণ ক্ষমতাটা এটা যেন বিপজ্জনক না করি, এবং সর্বোপরি আমরা যেন আল্লাহ তাআলার বিধানকে মেনে চলি, এটাই হলো আমাদের জন্য মূল কথাই। জি, আরেক ভাই প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি করুন। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। আমি একদিন একটা মৃত্যু বাসা নামাজ পড়তে গিয়েছিলাম। তো ওখানে আমি আসরের নামাজ পড়ার সময় পিছন থেকে একজন চেয়ার টেনে নিয়ে নেয়। তো আমি আর বসতে পারিনি, দাঁড়ানো অবস্থায় নামাজটা শেষ করেছি। জি, সে নামাজটা আমার হয়েছে কিনা? জি জি জি, ধন্যবাদ। জি, আমি আপনার প্রশ্ন আমরা পেয়েছি। বোন তিনি এক জায়গায় নামাজ পড়তে গিয়ে তিনি বুঝতে পারেননি যে কীভাবে করবেন, পরিবেশটা তেমন ছিল না, তিনি দাঁড়িয়েই নামাজটা শেষ করেছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, চেয়ারটাকে উনি বসে নামাজ পড়তেছিলেন, এই অবস্থায় চেয়ারটাকে নিয়ে গেছেন একজনে, তো পরে তিনি দাঁড়িয়েই নামাজটা শেষ করেছেন। তো বোনের নামাজটা অবস্থা কি হবে? আসলে এক্ষেত্রে যদি আপনাদের পরে যদি সুযোগ বা সময় থাকে আদায় করে নেওয়াটা উচিত ছিল, মানে নামাজটাকে নতুন করে আদায় করে নেওয়া, যদি ওয়াক্ত থাকে সময় থাকে সেই সময়টা যদি আবার আদায় করে নিতেন ভালো হতো। আর এখন যদি আপনার যেহেতু সংশয় সৃষ্টি হয়েছে, কারণ আপনি তো বসে পড়ার মানুষ, সেক্ষেত্রে দাঁড়িয়ে পড়তে হয়েছে, তো আপনার কওদা করা এটা বসা এটা ফরজ, সেই ফরজটা আপনার থেকে ছুটে গিয়েছে। যেহেতু আপনি কোনো মাজুর মানুষ নয়, মাজুর বলতে ওজর যার কাছে তাকে বলে মাজুর বলা হয়, আপনি মাজুর নন। মাজুর না হওয়া সত্ত্বেও যখন আপনি বসে পড়েন নাই বা কওদাই আখিরা বসে করেননি, সেক্ষেত্রে আপনার নামাজ হয়নি। আপনার কাছে এটাই থাকবে যে আপনি নামাজটা একটু কাজা করে দেবেন। জি, এবং নামাজটা কাজা করে নিলেই বরং ভালো হবে। যে একটি নামাজটাকে এত বেশি প্রশ্ন ভিতরে প্রবেশ করিয়ে নামাজটাকে খুব বিপজ্জনক না করাটাই ভালো হবে। জি, তো আমরা শুরুতেই যে আলোচনা করতেছিলাম যে এই মাসটি মূলত সহমর্মিতার মাস। তো আমরা সহমর্মিতা সমবেদনা কিভাবে আমরা এই প্র্যাকটিসটা করতে পারি আমাদের এই জীবনে রমজান মুবারক? আসলে রমজান মাস যেহেতু আল্লাহ রাসূল যে শাহরুর রাহমা বলেছেন, শাহরুল মাওয়াসাদ বলেছেন আল্লাহর হাবিব, যে সহমর্মিতার মাস, সেক্ষেত্রে আমাদের এই রমজান মাসে বহু সুযোগ আল্লাহ করে দিয়েছেন। তার মধ্যে একজন ধনী ব্যক্তি আল্লাহ তাকে ধন সম্পদ যেমন দিয়েছেন, সেই ধন সম্পদটা উনি যদি গরিব অসহায় আপন জন ইচ্ছেদার বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা আমাদের সমাজের মধ্যে নিম্নমানের বা আর্থিকভাবে নিম্নভাবে বসবাস করেন, তাদের মাঝে যখন সেই ইফতারি টাকা পয়সা ধন দৌলত কিছু বিতরণ করেন, তখন সহমর্মিতাটা বাড়ে, আন্তরিকতাটা বাড়ে। যে আমি ধনী হয়ে উপরে থাকি, এ ফুটপাতে বসবাস করেন, রমজান মাস শিক্ষা দিচ্ছে যে তার পাশে দাঁড়াও। যে আমরা আপনার কাছ থেকে শুনবো, আমাদের আরেক দর্শক অপেক্ষা করছেন। জি দর্শক, আসসালামু আলাইকুম, আপনি আপনার প্রশ্নটি করুন। হ্যালো দর্শক, আপনি আপনার প্রশ্নটি করুন। জি, মনে হয় লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। তো যে আমরা আসলে সমবেদনা আমাদের সহমর্মিতার যে বিষয়টি, সেটি বিভিন্নভাবেই আমরা করতে পারি। যেমন একজন মালিক তিনি তার কর্মচারীর কাজের পরিধিটা এই মাসে একটু কমিয়ে দিতে পারেন এবং তার সম্মানের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, যেহেতু তার এই মাসে একটু ব্যয় বেশি আছে।
এবং সাথে সাথে আমরা এই যে ইফতারির যে একটা কালচার আমাদের মুসলিম সমাজে আছে, আমরা এটাকে একটু ওপেন করতে পারি, বেশি করে আমাদের সাধ্য অনুযায়ী করতে পারি, যাতে করে যাদের এই ইফতারি সংগ্রহ করে খাওয়ার মতন সুযোগ নেই তারা যেন আমাদের এই ইফতারিগুলো গ্রহণ করতে পারেন সম্মানের সাথে। এভাবে করে আমরা বিভিন্নভাবেই আমাদের সমবেদনা জানাতে পারি। আর কর্মচারীদের বা অধীনস্থদের কাজের বোঝা লাঘব করে দেওয়া, এটা তো আপনি তো হাদিস স্পষ্টই আপনি অবশ্যই বলবেন যে জান্নাত থেকে মুক্তি, জান্নাত লাভ করা এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা মাধ্যম বটে। তাই আসলে এখানে যে আমাদের সাধারণত কর্মচারী আমরা দেখি বাংলাদেশের মধ্যে আমাদের কিন্তু ঘন্টার সময় কমা দেওয়া, অফিস টাইমটা কমাই দেওয়া হয়েছে সরকারিভাবে। কিন্তু এটা সরাসরি যদি হাদিসের উপর আমল না করলো বা ঘোষণা দেননি, তারপর আমাদের দেশের মধ্যে রমজানের শুরুতে অফিস টাইম নির্ধারণ করা হয় কয়েক ঘন্টা কমিয়ে। এটাও কিন্তু সরকারিভাবেও আমরা বলতে পারি যে হাদিসের উপর আমল করা হচ্ছে, যে কর্মচারীদের উপর, দেশের প্রজাতন্ত্রের কর্মচারীদের উপর যে সময় লাঘব করে ইবাদত বান্দাগির দিকে মানুষ যাতে ঝুঁকে পড়ে বা সে কষ্ট করতেছেন রমজান মাসে সিয়াম সাধনা করা, উপবাস থাকা, এই যে কষ্ট, সেই ক্ষেত্রে সময় কমাই দিয়ে তার প্রতি সহমর্মিতা প্রকাশ করা হচ্ছে। অন্যদিকে আমরা একজন দিন মজুর, সে অন্য সময় আন্তর্জাতিক টাইম হিসাবে 8 ঘন্টা ডিউটি করে, আমরা চাইলে তার জন্য 7 ঘন্টা করতে পারি। অন্যদিকে সে দিনের বেলা খান না, আমরা তার জন্য অতিরিক্ত তার একটু টাকা পয়সাটা বাড়াই দিতে পারি। আমি ডেলি তার যদি মজুরি 1000 টাকা হয়, তার জন্য আমরা বলতে পারি যে ভাই আপনাকে 50 টাকা বাড়িয়ে দিলাম। এইবার সহমর্মিতা বাড়ানো যায়। আবারও আসবো আপনার কাছে, আরেক শ্রোতা আমাদের জন্য অপেক্ষা করছেন। জি শ্রোতা, আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন, আপনার প্রশ্নটি বলুন। জি, আমার প্রশ্নটি হলো, আমি নামাজ পড়ার সময় অনেক সময় ভুল হয়, ভুল মনে হয় ভুল হইছে, কিন্তু আমি সুসেজদা দিয়া ফালাই। এটা যদি ভুল না হয়ে সুসেজদা দিয়া ফালাই, তাহলে কি নামাজে কোনো ক্ষতি হবে? জি দর্শক, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। নামাজে ভুল পড়ার প্রবণতা আছে ওনার, তো সেক্ষেত্রে উনি একটা সিলেবাস করে নিয়েছেন যে উনি নামাজের শেষে একটা সুজদা দিয়ে নেন। আসলে কি এটাই পদ্ধতি? না, এটা ঠিক হবে না। যতক্ষণ পর্যন্ত আপনার সুজদা দেওয়ার মতো কাজ সুস্পষ্ট কারণ না হবে বা না জানবেন, আপনাদের সংগঠিত যদি না হয়, যে সমস্ত কারণে সুজদা দিতেই হয়, ওয়াজিব তরক হওয়ার কারণে, নামাজের ভিতরে যে 15টি ওয়াজিব আছে বা অনেকে আরো বেশি ওয়াজিব আছে, এই ওয়াজিবগুলো কোন একটা যদি অনিচ্ছাকৃতভাবে ভুলে যদি ছুটে যায়, সালাম ফেরানোর পূর্বে যদি আপনার ইয়াদ হয়, স্মরণ পড়ে, সেই ক্ষেত্রে সুজদা দিতে হবে। এখন আপনি কোন ভুলের কারণে সুজদা দিলেন এটা নির্ধারিত না, আপনি নিজেই জানেন না, এক্ষেত্রে আপনার সুজদা দেওয়াটা ঠিক হবে না। এটা সুজদা দেওয়াটা আপনার নামাজ ভেঙে যাবে। এরকম ভাইদের ক্ষেত্রে আমরা বোধহয় এভাবে বলতে পারি, যার এরকম প্রথমত এই ঘটনাটি ঘটছে তিনি অবশ্যই নামাজ নতুন করে করবেন। আর যার প্রায়শই এরকম দুর্ঘটনা ঘটে, তিনি তার অন্তরে যেটা সর্বাধিক স্থির যে আমি এই কাজটা করেছি, সেটাকে নির্ধারণ করে তিনি নামাজটি শেষ করবেন। আমরা এভাবেই জি, এটা একটা ওয়াসওয়াসাও বলা হয়। এই ওয়াসওয়াসা থেকে আপনাকে একিনে আসতে হবে। আমাদের মধ্যে ওয়াসওয়াসা আসবেই, শয়তান আমাদের পিছনে লেগে আছে, আদুব্বু মুবিন হিসাবে শয়তান সবসময় আমাদের পিছনে লেগে আছে। সেক্ষেত্রে বহু রকমের ওয়াসওয়াসা দেবে। এই ক্ষেত্রে আপনাকে ভুল হয়েছে সেটার উপর একিন আসতে হবে। সেজন্য আমাদের ফিকহের একটা কায়দা আছে, আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক। আল্লামা মিসরি রাহমাতুল্লাহ তাআলা, ইবনে নুজাইম মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আল আশবা ওয়ান নাজাইর কিতাব, যেটা কামেল ক্লাসের মধ্যে পড়ানো হয়, এটা কায়দা আছে, নিয়ম সূত্র হচ্ছে আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক, সন্দেহের কারণে ইয়াকিন কখনো নষ্ট হয় না। আমার ভুল হয়নি এটা যদি আমি নিশ্চিত থাকি, আমাকে ওয়াসওয়াসা দিয়ে কোনো কাজ করতে পারবে না। একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম দর্শক, বলুন আপনার জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মালিবাগ থেকে দিনা বলছি। আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি আমার স্বামীর কাছ থেকে লুকিয়ে টাকা জমিয়ে সে টাকা দিয়ে হজ করি, যে কোনো হজ, ওমরা বা বড় হজ, আমার হজকে আল্লাহ কবুল করবেন? শুনলেন? জি বোন, আপনার প্রশ্ন আমরা বুঝেছি। স্বামীর কাছ থেকে আপনি যদি আপনার হাত খরচ বা ইত্যাদি কারণে যদি আপনি অর্থ নিয়ে জগিয়ে সেটাকে আপনি হজের জন্য আপনি ইনভেস্ট করেন বা হজের জন্য আপনি ব্যবস্থা, তা তো করতেই পারেন, কিন্তু স্বামীকে না জানিয়ে
অথবা স্বামীকে মিথ্যা বলে কোনো টাকা নিয়ে যদি সেই টাকা গচ্ছিত করে হজ করেন, এটা কি করা যাবে কি? আসলে এখানে দুটি আপনি বোন যে প্রশ্নটা করছেন, প্রথম কথা হচ্ছে হজ তো ফরজ কার উপর, মানে ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে। সামর্থ্য আছে, সামর্থ্য কয়েক প্রকার, সামর্থ্যের মধ্যে আর্থিক সামর্থ্য থাকা, দুই হচ্ছে শারীরিক সুস্থতা থাকা, রাস্তা নিরাপদ থাকা, ওই হজের মাস হওয়া ইত্যাদি। এবং মহিলাদের জন্য মহিলাদের জন্য অবশ্যই তার মাহরাম থাকতে হবে। মাহরাম বলা হয় যার সাথে স্বামী ছাড়া যাদের সাথে বিবাহ করা হারাম, এদেরকে বলা হয় মাহরাম। এরকম একজন পুরুষ তার সাথে, যে পুরুষ সাথে থাকতে হবে। এখন আপনি টাকাগুলো যেভাবে নিয়েছেন, প্রথম কথা হচ্ছে সেটার উপর যদি আপনার যদি স্বামী যদি অনুমতি দেন, ঠিক আছে এটা আমার টাকা আপনার টাকা একই টাকা, সেই ক্ষেত্রে এটা অনুমতি হয়ে গেল। যেইভাবে নিয়ে থাকেন সবগুলো এটা বৈধ হয়ে গেল তার স্বামীর একটা কথার কারণে। এটা আমার টাকা আপনার টাকা একই জায়গায় রয়েছে, অসুবিধা নেই। সেই ক্ষেত্রে আপনি ওমরা করতে পারেন, কোনো সমস্যা নেই, হজ করতে পারেন। কিন্তু আপনি যদি এই টাকাটা যদি ওনার অজ্ঞাতে উনি জানেনই না, এমনভাবে টাকাগুলো নিয়েছেন যে টাকাগুলো পরবর্তীতে উনি যদি জানেন তখন বলতে এটা আমি তো দিই নাই, চুরি করেছেন বা ডাকাতি করেছে ইত্যাদি ইত্যাদি যদি ব্লেম দেন, সেই ক্ষেত্রে এই টাকাটা হবে আপনার জন্য হারাম। হারাম এই টাকাটা স্বামীকে ফেরত দিয়ে দিতে হবে। জি, এই টাকাটা দিয়ে হজ করলে হবে, কারণ ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পাক পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ কোনো কিছু গ্রহণ করে না। সেই জন্য হজ এটা বহু একটা ভালো কাজ, উত্তম একটা ইবাদত, জান্নাত লাভের মতো একটা ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন যে হজ্জ মাবরুর, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করেছেন হজ্জ মাবরুরের বিনিময় আল্লাহ পাক একমাত্র বেহেশত দেবেন। তাহলে এই ক্ষেত্রে আমরা এই হজ আদায় করার যে আমাদের যে ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের যে একটা আগ্রহ দেখা যায়, এই আগ্রহের কারণে অনেক বোনেরা তারা তাদের সাথে যে মুহররমদের যে একটা শর্ত আছে সেটাকে লঙ্ঘন করে তারা অন্য কারোর সাথে তিনি হজে চলে যাচ্ছেন। এটা কি তার ক্ষেত্রে আসলে আমাদের ফোকাহে ভুল করলেন না? এই ক্ষেত্রে এই হাদিসের আলোকে কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো মহিলা সে তার মাহরাম ছাড়া সফর করবে 3 দিনের অধিক এই পথ অতিক্রম করার ক্ষেত্রে, অর্থাৎ এক কথায় মুসাফির হওয়ার ক্ষেত্রে তার সাথে অবশ্যই যত দূরত্ব গেলে মুসাফির হয়ে যায়, এত দূরত্ব তার এই শর্ত মেনে করাটা উচিত, করতে হবে। তো এই ক্ষেত্রে যে আমাদের দেশে বিশেষ করে আমি হয়তোবা আমাদের দেশে অনেক হজ এজেন্সি ইতিপূর্বে আমিও জানি যে তারা সরকারে সৌদি সরকারও কড়াকড়ি করেছে ইতিপূর্বে, আগে ছিল এখন শিথিল করে দিয়েছেন। আবার যখন শিথিল ছিল না সেই ক্ষেত্রে আমাদের অনেক ভাইয়েরা তাদের ব্যবসা বাণিজ্য চাঙ্গা করার জন্য তারা করতো কি, কাউকে মামা বানাতো, কাউকে খালু বানাতো ইত্যাদি ইত্যাদি, একটা মিথ্যার আশ্রয় নিয়ে মহিলাদেরকে হজে নেওয়া। সেই ক্ষেত্রে হজ হবে কিনা ফুকাহায়ে কেরাম এই ক্ষেত্রে বলেছেন যে যদি সত্যি যদি তার হালাল উপার্জনের টাকা দিয়ে উনি যদি হজ করতে যান মাহরাম ছাড়া, হজ যেহেতু ফরজ টাকার উপর, তার উপর হজ ফরজ হয়েছে, সে মাহরাম ছাড়া যদি হজে যান, হজ তার উপর যে ফরজ আল্লাহ করেছেন সেটা আদায় হয়ে যাবে, কিন্তু হজ কবুল হবে না। হজ কবুল হওয়ার জন্য অবশ্যই যেহেতু সে প্রতি মুহূর্তে মুহূর্তে প্রতি কদমে কদমে তার গুনাহ হবে মাহরাম ছাড়া সফরে যাওয়ার কারণে। এটা শুধু হজের বেলায় কেন, আপনি দুনিয়ার মধ্যেও আমরা 3 দিনের পথ, অর্থাৎ এক কথায় যে আলা হযরত ইমাম তিনি বলেছেন যে 57 মাইল তথা 92 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে তাকে মুসাফির বলা হয়। সে দুনিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে যদি আমরা ঢাকা চট্টগ্রাম বা কোনো জায়গা রাজশাহী কোনো জায়গায় যদি অবশ্যই তার সাথে মুহররম সাথে নিয়ে বের হওয়া উচিত। এখন আমাদের ভাই অপেক্ষা করছেন, দর্শক আপনি আপনার প্রশ্নটি করুন। আচ্ছা লাইনটি কেটে গেছে, তো ঠিক আছে, আমরা যে আলোচনা করতেছিলাম, তো এক্ষেত্রে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হলো যে আমরা যদি আল্লাহ তাআলার নিকট থেকে যদি হজের এই প্রকৃত প্রতিদানটা লাভ করতে চাই তাহলে সেটা যেন শরীয়তের বিধান অনুযায়ী হয়। শরীয়তের বিধানের বাইরে আমি আমার নিজস্ব পরিকল্পনায় একটা কাজ করলাম আর করে আমি মনে করব যে আমি প্রতিদান পাবো, এমনটি মোটামুটি আশা করা যায় না। তো আমরা আসলে সেই জি আরেক দর্শক অপেক্ষা করছেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। বলুন।
আমার প্রশ্ন হচ্ছে যেহেতু জানতে পারলাম যে স্বামীকে না জানিয়ে সে টাকার জমি আমার হজ হবে না, তাহলে আমি যদি টাকা জমানোর পরে যখন যাব আমার স্বামীকে নিয়ে যাবো ইনশাল্লাহ, তাহলে তখন যদি আমার স্বামীকে বলি যে আমি লুকিয়ে জমিয়েছি তোমার কাছ থেকে সত্যি মিথ্যা বলে জমানো টাকা মাফ করে দাও, এটা তুমি জায়েজ করো, মেনে নাও, আমরা হজে যাব, তাহলে কি সেটা জায়েজ হবে? জীবন আমরা বুঝেছি আপনার কোশ্চেনটি, জবাবটা এক্ষেত্রে ঠিক আছে। আমরা প্রথমে বলেছি সেক্ষেত্রে অবশ্যই এটা জায়েজ হবে, বৈধ হবে। আপনি তাকে নিয়ে তাকে বলে যদি যান, উনিও যদি বলেন যে না আমার টাকা আপনার টাকা, ঠিক আছে, তুমি যেভাবে টাকা সংগ্রহ করেছো তোমাকে ধন্যবাদ, আমি মাফ করে দিলাম, ঠিক আছে চলো, সেক্ষেত্রে বোধহয় হজ কবুলিয়তের কোনো সমস্যা হবে না। স্বামী স্ত্রীর মধ্যে এরকম একটা বোঝাপড়া তো থাকতেই পারে, স্বামী ও স্ত্রীকে এতটুকু ক্ষমা সবসময় করেই থাকেন, তো সেটা করতে পারেন এবং করলে নিঃসন্দেহে সেক্ষেত্রে বোধহয় ওনার হজে কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে বোন, হয়তো আপনি আপনার প্রশ্নের জবাব বুঝেছেন। তো আমরা যেই সমবেদনার কথাটা বারবার বলতেছিলাম, সমবেদনার ক্ষেত্রটা আমরা আমাদের পারিপার্শ্বিক লোকদের জন্য আর একটু কীভাবে বাড়াতে পারি? আমরা আর একটু বাড়াতে পারি এখানে সমবেদনা, এটা সারা বছরে, শুধু রমজান নয়, সারা বছরে করতে পারি। মুসলিম শরীফের হাদিস আসছে, মান নাফাসান মুমিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু কুরবাতান মিন কুরাবিহি ইয়াউমাল কিয়ামা। এটা লম্বা হাদিস। আল্লাহ নবী ইরশাদ করেছেন, যে কোনো মানুষ ঈমানদার তার অপর একজন মুমিনের যে কোনো মুসিবত দূর করে দেয়, অথবা মুসিবতের ক্ষেত্রে সে পাশে দাঁড়ায়, তার সাথে দাঁড়ায়, তাকে সহযোগিতা সহমর্মিতা প্রকাশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার কঠিন থেকে কঠিন বিপদগুলো আল্লাহ তার জন্য সহজ করে দেবেন। আরেক দর্শক অপেক্ষা করছেন, একটু ছোট্ট একটা কোশ্চেন নিয়ে নিই। জি দর্শক বলুন আপনার। আসসালামু আলাইকুম, আমি বলছি আলমবাগ থেকে। বলছি জাতীয় সঞ্চয়পত্রে টাকা রাখাটা কি সুদের অন্তর্ভুক্ত হবে, এটা আমি জানতে চাইছিলাম। জাতীয় সঞ্চয়পত্র, আসলে জাতীয় সঞ্চয়পত্র, আপনার সঞ্চয়পত্রটা যদি আপনি সরকারিভাবে ব্যাংকে রাখেন, আমি মনে হয় ব্যাংকে রাখা হয় টাকাগুলো, এটা সুদী ব্যাংকে রাখলে আপনার সুদ হবে। আপনি ইসলামী ব্যাংক রাখলে যদি আপনি যেখানে ইসলামী সত্যি বা যতটুকুন লেখা এটা সুদী হবে আর কি, এটা সুদী হবে। যে প্রিয় দর্শক, আমরা মূলত শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আলোচনা শুরু করেছিলাম মাগফিরাতের এই অধ্যায়ে। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে এই আমাদের কাঙ্ক্ষিত এই মাগফিরাত কিভাবে আমরা অর্জন করতে পারি, সেজন্য আমাদেরকে অবশ্যই আমাদের কৃত অপরাধসমূহ স্মরণ করে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করা। প্রিয় দর্শক, আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিজ্ঞাপন বিরতির পরেই আপনাদের প্রিয় অনুষ্ঠান কাফেলা দেখার আমন্ত্রণ জানিয়ে, আল্লাহু কি যে মধুর নাম।